Hello, I want to discuss a very important topic in Bengali. বাংলাতে কথা বলবো যাতে কারো বুঝতে কোনো প্রবলেম না হয়, যাতে কারো বুঝতে কোনো সমস্যা না হয়। বেসিক্যালি, suppose I am doing a small part-time job with a very low kind of salary. Or suppose a person like me wants to stay for rent in a town or in a city. টাউন বা সিটিতে কি হয় যে ওখানে অনেক ব্যবস্থা আছে রেন্টে থাকার, অনেক রুম আছে, অনেক মেস আছে, বাট দের আর নট প্রেজেন্ট দ্য সিস্টেম ফর চার্জিং অফ ইলেকট্রিক ভেহিকলস, battery operated vehicles. In the new generation, in the recent times, রিসেন্টলি আমাদের কি হচ্ছে যে পেট্রোল চালিত গাড়ি তো মার্কেটে আছেই, বাজারে আছেই, বাট রিসেন্টলি নিউ নিউ জেনারেশনদের জন্য স্কুটি টাইপের ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করা হয়েছে ব্যাপকভাবে। আই থিঙ্ক নাও ইজ দ্য স্টার্টিং। এখন ইয়ার 2025, ইট ইজ দ্য মান্থ অফ নভেম্বর ডিসেম্বর, অ্যান্ড এখন স্টার্ট করা হয়েছে। বাট দ্য চার্জিং ফ্যাসিলিটিস, মানে তুমি কোনখানে চার্জ দেবে সেই ফ্যাসিলিটি এখনও এনহ্যান্স হয়নি। রুরাল এরিয়াগুলোতে তো এনহ্যান্স হয়নি, আমি বলছি আরবান এরিয়া যেমন টাউন এরিয়া, সিটি এরিয়া, এইগুলোতেও এনহ্যান্স হয়নি। সো ইফ আ পারসন ওয়ান্টস টু স্টে অন আ রেন্ট, চারদিকে রেন্টের সুবিধা আছে, স্পেশালি সিটি এরিয়া, মিউনিসিপ্যালিটি এরিয়া বা টাউন এরিয়াতে রেন্টে থাকার অনেক জায়গা আছে, হ্যাঁ না? বাট ইউ বাট সেই রেন্ট জায়গাগুলোতে ইভি চার্জ দেওয়ার মতো সিস্টেম হয়তো সব জায়গাতে নেই বা এখনও স্টার্ট হয়নি। যতক্ষণ না এই সিস্টেমটা স্টার্ট হয়, ইভি পুরোপুরিভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে না। আর আমরা এটা কথা বলি যে পরিবেশ বান্ধব, এয়ার পলিউশন রোধ, এইগুলো হবে না, বিকজ অনেকেই রেন্টে আছে, হ্যাঁ না? তাদের ঘর হয়তো অনেক দূরে এবং তারা অনেক 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 দূরে হচ্ছে, তারা পোস্টিং পেয়েছে কাজের সূত্রে, in the course of job or duty, whatever. So if they want to purchase an EV, the main concern is that how will they charge? চার্জটা হবে কিভাবে, কোনখানে চার্জ হবে? তো আই থিঙ্ক চার্জিংয়েরও একটা যে ব্যবস্থা করা দরকার, সুপরিপক্কভাবে একটা ব্যবস্থা করা দরকার। আদারওয়াইজ এটা ফুল মাপে ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে না। আই থিঙ্ক রাইট নাও ইট ইজ স্টার্টিং, ইট ইজ আ ওয়েভ, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ গোনা লাস্ট লং। এটা আরও আগে যাবে, আরও ইমপ্রুভ হবে। চার্জিং ফ্যাসিলিটিস আরও ইমপ্রুভ হওয়া দরকার সিটি এরিয়াগুলোতে, আরবান এরিয়াগুলোতে, এমনকি আস্তে আস্তে রুরাল এরিয়াগুলোতেও। যারা যারা রেন্টে রুম ভাড়া দেওয়ার জন্য ইচ্ছুক, তাদের সবাইকে ইভি পোর্ট, চার্জিং পোর্ট একটা রাখা দরকার, হ্যাঁ না? তো ভাড়াটিয়া যারা ভাড়া থাকবে, তারা যখন খোঁজ করতে আসবে, তো তারা এটাও যাতে তাদের একটা অপশান থাকে যে কারো কাছে যদি ইভি বাইক থাকে বা ইভি বাইক কিনবার ইচ্ছা থাকে, তো সে যেন চার্জ দিতে পারে, মানে সেটা যেন হচ্ছে কম্প্যাটিবল হয়, ইভি কম্প্যাটিবল রেন্ট। এরকম একটা ব্যবস্থা থাকলে আই থিঙ্ক ইভি বাইকস আরও দেখা যাবে মার্কেটে। ইট ইজ বিকজ অনেকেই বদলির চাকরি, ঘর এক জায়গায়, তাদের কাজ অন্য জায়গায়, তো আপ ডাউন থরি না হচ্ছে করবে প্রতিদিন, ওটা সম্ভবও না, হ্যাঁ না? ধকল হবে, শারীরিক একটা ধকল হবে, ফাইন্যান্সিয়ালি একটা তোমার লস হবে ডেলি আপ ডাউনে। সো এটাকে ট্যাকেল করার জন্য পেট্রোল বাইকস তো আছেই, এর সাথে সাথে ইভি যদি আমরা বাড়াতে চাই, তো আমাদের ইভিরও একটা ফ্যাসিলিটি থাকা উচিত, যেটা এখন নেই আই থিঙ্ক। অ্যান্ড অ্যাকর্ডিং টু মি এখন নেই, না, অনেক কষ্ট করে খুঁজতে হচ্ছে। রুরাল এরিয়াগুলোতেও স্টার্ট করলে ভালো হয়, প্লাস দি আরবান এরিয়াস অফ কোর্স। থ্যাংক ইউ।